নমস্কার বন্ধুরা, আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলার ব্যস্ত জীবনের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। আসলে আমরা সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো করি, কী রান্না করব, এটা প্রত্যেকটা বাড়ির মহিলাদেরই মনে হয়। এটাই বড় টেনশন। রাতে তো ঘুমানোই হয় না, যে কীভাবে ঘুমানোর আগেও ভাবি যে কী রান্না হবে কালকে সকালে। যাই হোক, ঘুম থেকে উঠেই একদম আমি দৌড়ে গিয়ে মুখ ব্রাশ করেই আগেই চলে যাই ভাত বসিয়ে দিতে। চালটা ধুয়ে বসিয়ে দিই, আর বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। এইভাবেই বাকি রান্নাগুলো করে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এইদিকে চালটা ফুটছে, আর এদিকে বাকিগুলো করছি। ফ্রিজে কিছু ভাত ছিল, সেটাও আমি ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। এইভাবেই আমরা করি, প্রত্যেকটা ঘরের মহিলারা। যদি কিছু ভাত বেঁচে থাকে সেটাকে আবার গরম ভাতের সঙ্গে মিশিয়ে দিই। আবার অনেক সময় সেগুলো ভেজেও ফেলি, ভেজে খেয়ে নিই বাঙালিদের। আর যাই হোক, কিছু নষ্ট করা যাবে না। এবার পেঁয়াজটা কেটে নেব কাজের ফাঁকে। ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব। বাকি কি রান্না হবে না হবে সেইভাবে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর সাথে বাকি কি রান্না করব সেটাও মাথায় ঢুকে গেছে, তাই কটা রসুন ছুলে নিচ্ছি। আচ্ছা, তোমরা বলো, তোমরা সকালবেলায় কেমন ব্যস্ত জীবন কাটাও? এইভাবেই কিন্তু আমরা সত্যি সকালবেলা কিন্তু প্রত্যেকটা বাড়ির মহিলা খুব ব্যস্ত থাকে। সবাই কাজে যাবে, তার আগে আমাদের রান্না বান্না করে রেডি করে রাখতে হবে, এটাই আমাদের মাথায় থাকে। সকালবেলা উঠেই তাড়াহুড়ো একটা জীবন। কিন্তু এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিই আমরা যারা, তারা প্লিজ কেউ এটা ভাববেন না যে আমরা বাড়ির কাজ করি না। কারণ আমরা কাজ করতে করতে এইটুকু শান্তি খুঁজে পাই কিছু করার মধ্যে। আমরা এটাকে তখন আর কাজটাকে কাজ মনে না করে নিজের একটা ভালো লাগার জায়গা তৈরি করে নিয়ে এই ভিডিও করতে করতে। এরপরে মাছগুলোকেও ধুয়ে নেব। মাছগুলো ফ্রিজ থেকে বের করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে ভাজতে দেব। তারপর বাকি সব রান্নার জন্য রেডি হব। আর আজ যেহেতু মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ, আমাদের দুপুরে খাওয়ার জামাই ষষ্ঠীর জন্য, জামাই ষষ্ঠীতে খাওয়ানো হয়নি, সেই কারণে আমাদেরকে জ্যৈষ্ঠ মাসের একটা খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেটা আজ খাওয়াবে। তাই খুব বেশি কিছু রান্না করব না, অল্প রান্নার মধ্যে দিয়েই আজকে সকালের রান্নাটা হবে। আমি সাধারণত সকালে রান্না করে দুপুরবেলায় সেই জিনিসটাই আমাদের চলে, কিন্তু আজ আর তা হবে না, শুধুমাত্র সকালের জন্যই রান্না হবে। মনে পড়লো ফ্রিজে কটা পাট শাক আছে, যেগুলো ধুয়ে রাখা হয়েছিল কালকে, তাই সেটাকে আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেটাই রান্না করব। পাট শাক আর কাঁচকলার ঝোল। তোমাদের কেমন লাগলো শুনে বলো। তোমরাও কী কী রান্না করলে অবশ্যই বলবে, কারণ ভিডিও দেখতে আমিও সবার ভিডিও দেখি, কারণ ভিডিও দেখে নিজেও কিছু শিখি আর ভালো লাগে। অনেক কিছু করতে পারি না, যেগুলো ভিডিও থেকে ঘরোয়া রান্নাগুলোও অনেক সময় দেখি, যেটা আমাদের মতো নতুন যাদের বিয়ে হয়েছে তাদের খুব কাজে লাগে। শুকনো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে কটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম একবারে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকেই দিয়ে কাঁচকলার আলু দিয়ে কষিয়ে সেটাকে রান্না করা হবে। আর এই সাইডের গ্যাসের ওভেনেও বসিয়ে দেবো একসঙ্গেই পাট শাকের তরকারি। এটাকে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে নুন হলুদ দিয়ে আর জিরে গুঁড়ি ধনের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে দিয়ে কষাবো ঢেকে ঢেকে। কষানো হলে একটু ভালো করে তরকারিটা খেতে ভালো লাগে, তাই। আর কোনো মশলা ইউজ করব না, কারণ গরমে সত্যিই মশলার খাবার খেতে একদমই ভালো লাগে না। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে, আর এইদিকে আমি তেলের মধ্যে জিরে রাঁধুনি দিয়ে এবার আমি পাট শাকের তরকারিটা করব। এর মধ্যে রসুন, একটু মাছ দিয়ে এটাও একটু হালকা ঝোল ঝোল করব। ব্যাস, আমার দুই সাইডেই চাপিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে সকালের রান্নাটা। কারণ রান্না করতে করতে বারবার ঘড়ির দিকে তাকাই কটা বাজে, তার কারণ তাড়াতাড়ি করে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। একা হাতে করলে তখন একটু সমস্যা হয়। আর বাড়িতেও যেহেতু একটু টুকটাক কাজ চলছে, তার জন্য আমাদের শাশুড়ি মাও ব্যস্ত আছে, সেই কারণে আমি একা হাতেই করে নিচ্ছি। কাজ করাটাকে একটু ভালো করে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। তোমরাও কী কী রান্না করলে সকালে আমাকে জানিও। সবার ব্যস্ত জীবনটাকেও জানিও কেমন কাটে সবার দিন সকাল থেকেই। আর
ভিডিও করতে একটু অসুবিধা হয়, কারণ আমি একা হাতে যেহেতু রান্না করি, আবার এদিকে একটু ভিডিওটাও করে নিই, তাতে করে কাজটা কিছুটা হলেও মানে আমার ভালো লাগার মধ্যে দিয়েই চলে যায়। এবার মাছটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। কে কে পছন্দ করো এরকম হালকা খাবার বলো? গরমে তো একদমই ভারী খাবার পছন্দ না, বিশেষ করে কোনো মশলা জাতীয় খাবার একদমই পছন্দ হয় না। বাপের বাড়ি তুমি যতই সুখ করো বন্ধু, শ্বশুর বাড়ি এসে তোমাকে রান্না করে খেতেই হবে, যদিও এর মধ্যেও একটা মজা আছে। আমরাও সেইভাবেই দিনগুলো কাটাচ্ছি। প্রথম প্রথম একটু অসুবিধা হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তবে রান্নাটা কিন্তু সত্যিই একেবারে খারাপ করি না, মোটামুটি ভালোই লাগে। সবাই যখন প্রশংসা করে তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। পাট শাকটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে, এতে সামান্য এবার লঙ্কা চেরাগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে পাট শাকটাকে একটু হালকা ঢেকে তারপর নামিয়ে নেব। এদিকে আমার কাঁচকলার তরকারিতেও ঝোল দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। আরেকবার ঝোল দেওয়ার পরে ঢেকে একটু আলুগুলো গললে তারপরে সেটাকে নামিয়ে দেব। আমার তরকারিও অনেকটা কমপ্লিট, তাই এখন শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু সামান্য জাল দিয়ে আমি নামিয়ে নেব। আমার এদিকে পাট শাকের তরকারি কমপ্লিট, আর তরকারিটাও কমপ্লিট। আজকের জন্য আজকে আমাদের রান্নার গেল ঝামেলাটা সকালে। আমার মনে হয় সকালবেলা এই ঝামেলাটা গেলে সারা দিন পুরো ফ্রি থাকা যায়। পাট শাকের তরকারি আর